পয়েন্ট। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, তোমরা রিকোয়েস্ট করেছো টাইম অ্যান্ড ওয়ার্কের, একদম আমরা বেসিক থেকে তোমাদেরকে শুরু করছি। ঠিক আছে, যেখানে আমি দুটো সূত্র তোমাদেরকে বলবো, বাট আমরা ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করব। পুরো ক্লাসটা দেখো, ধামাকা ক্লাস হবে আজকে। সবার প্রথমে দেখো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় আসে। বলছে যদি M1 লোক D1 দিনে W1 কার্য করে এবং M2 লোক D2 দিনে W2 কার্য করে, তাহলে মনে রাখবে M1 D1 বাই W1 ইজ ইকালস টু M2 D2 বাই W2। এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো, দেখবে এই টাইপসের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মনে রাখো। আর আরেকটা সূত্র তোমাদেরকে আমি বলবো, এখানে বলছে M1 লোক প্রতিদিন T1 ঘন্টা করে D1 দিনে W1 কার্য করে, তার মানে এখানে নতুন করে T1 চলে এসেছে। এবার বলছে M2 লোক T2 ঘন্টা করে প্রতিদিন D2 দিনে W2 কার্য করে, তাহলে এখানে মনে রাখবে M1 D1 T1 বাই W1 ইজ ইকালস টু M2 D2 T2 বাই W2। অনেক সময় মনে রাখবে এই W1 আর W2 সেম হয়, তখন কিন্তু আমরা শুধু জাস্ট উপরের অংশটুকু লিখবো। ঠিক আছে, এবং আমরা কিন্তু ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করব। ফর্মুলাটা আমাদের যে অঙ্কে কাজে লাগানো সেই অঙ্কে লাগাবো, কিন্তু তারপরে আমরা ট্রিক্সের মাধ্যমে করব। তোমরা পুরো ক্লাসটা দেখবে, তাহলে দেখবে আসল মজাটা পাবে। সবার প্রথমে দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। তার মানে এখানে এই 20টাকে কি বলবে? M1। একদম পরিষ্কার করো, একটু শিখে নাও। তারপরে দৈনিক 6 ঘন্টা মানে T1, তাই না? 6 ঘন্টা। আচ্ছা, এখানে কি বলছে? 18 দিন মানে D1। এবারে চলে এসো, এখানে বলছে 15 জন মানে এবার M2 আমাদের কিন্তু 15 হয়ে যাচ্ছে। দৈনিক কত ঘন্টা, তার মানে T2 জানতে চেয়েছে। ঠিক আছে, বলছে 12 দিনে কাজটি শেষ হবে, যেহেতু এখানে কাজের পরিমাণটা কিন্তু সেম থাকছে, মানে D2 ইজ ইকালস টু 12। এর আমরা ফর্মুলা কি জেনেছি? M1 T1 D1 বাই W1 ইজ ইকালস টু M2 T2 D2 বাই W2। মনে রাখবে W1 আর W2 সেম থাকার জন্য এরা কিন্তু ক্যান্সেল। এবার M1 এর মানে তুমি এখানে বসাও 20। জাস্ট এগুলো লিখে করছি, কিন্তু এগুলো তোমরা লিখে করবে না, হ্যাঁ, একদম ইজি হয়ে যাবে। জাস্ট ফর্মুলাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখানে 15 পুরো ক্লাস দেখবে, দেখবে আসল কিন্তু মজাটা বেরিয়ে আসবে। এখানে আমাদেরকে কাটাকুটি করে নাও, এখানে হচ্ছে 6 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, 15টা এটা আমরা যদি 5 দিয়ে কাটি 3, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4, আর এই 2 দিয়ে এই 4কে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 2। তার মানে এখানে এই 3টা দিয়ে এটা কাটলে হচ্ছে 6। তার মানে এই 2 আর এই হচ্ছে 6, গুণ করলে কত হচ্ছে? 6 দুগুণ 12, অর্থাৎ T2 মান হয়ে যাচ্ছে কিন্তু 12। এখানে অপশন সি রাইট আনসার। চলো পরে কোশ্চেন দেখবো। গুরুত্বপূর্ণ ক্লাস, এই সমস্ত অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। এখানে বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? এবার আমাদের ফর্মুলায় আমরা ডাইরেক্ট ফেলে দেবো। হ্যাঁ, আমাদের কি ছিল? M1 আর এখানে হচ্ছে D1 বাই W1, কারণ এখানে টিটা নেই, হ্যাঁ, আমাদের দরকারও নেই। M2 এখানে হচ্ছে D2 বাই W2। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, W1 আর W2 কিন্তু সেম না। একবার 280 মিটার কাজ করছে, আর একবার হচ্ছে 100 মিটার। তাহলে আমরা উপরে M1 মানে 72 লিখবো, D1 মানে 21, আর নিচে হয়ে যাচ্ছে 280। পরিষ্কার? আচ্ছা, M2 মানে কত আমাদের? M2 কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে, তার মানে M2 আমরা বার করব। D2 কিন্তু 18, এই যে 18 দিনে, আর নিচেই কিন্তু 100। এই দুই পাশে একটা করে শূন্য কেটে যাবে, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 7 28, এটা 3। এখানে দেখো এই 3 দিয়ে এই 18কে কাটলে হয় 6, এইটা দিয়ে কাটলে হচ্ছে 6 বারং 72, 12কে আবার এই 4 দিয়ে কাটা যাবে 3, আর এইখানে নিচে একটা 10 পড়ে রয়েছে, কোনাকুনি গুণ হয়ে যায়, তার মানে M2 মান হয়ে যাবে আমাদের 30। পরিষ্কার হয়েছে? এখানে অপশন এ যেটা, এটাই কিন্তু সঠিক উত্তর। চলো আমরা কিন্তু ট্রিক্সের মাধ্যমে করব। এখন হয়তো ফর্মুলা দিয়ে করছি, কিন্তু এরপরে আমরা ট্রিক্সের মাধ্যমে করব। এই যে অঙ্কটা দেখো, বলছি এ একটি কাজ হাফ অংশ করে 5 দিনে। তাহলে তোমাদের থেকে আমি একটা জিনিস জানবো, যে এ সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে? ভালো করে শোনো, এর সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে? যেহেতু 5 দিনে করে, মানে সম্পূর্ণ কাজটা 10 দিনে শেষ করে ফেলবে। আচ্ছা, বি 1/3 অংশ কাজ করে 4 দিনে, তার মানে সম্পূর্ণটা কি হবে? এই 4, এখানে 4 এর সঙ্গে 3 গুণ করে দাও, 12 দিনে। তার মানে বি রয়েছে 12 দিনে কাজটা শেষ করবে। এবার তোমরা কোনো ফর্মুলা ইউজ করবে না, হ্যাঁ, তোমরা এদের লসাগু করবে। এদের লসাগু 30। এবারে এই 30 দিয়ে এখানে 10 দিয়ে 30কে যদি আমরা ভাগ করি, তাহলে কত আসে? আমাদের 3 আসে। আর এই 12 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, ও আচ্ছা, লসাগু এখানে 12 60 করে দাও, হ্যাঁ, লসাগুটা 60 করে নাও। তাহলে এখানে হচ্ছে আমাদের 5 বারং 60। এবারে এই 3 আর এই 5কে কি বলবে বলো তো? এই 3 আর 5কে আমরা বলবো এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা। এর কর্মদক্ষতা 3 ইউনিট,
আচ্ছা এখানে হয়ে যাবে 6 ইউনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লসাগুটা ঠিক করে না করলে গন্ডগোল হয়ে যাবে। তো এখানে 6 ইউনিট আর এরপরে হয়ে যাচ্ছে এটা 5 ইউনিট। তাহলে এখানে এ আর বি দুজনে মিলে কত ইউনিট কাজ করছে, প্রত্যেক ঘন্টাতে তারা কত ইউনিট করে কাজ করবে বা দিনে? দেখো এখানে 6 আর একজন 5 মানে 11 ইউনিট করে কাজ করবে। এবার তোমরা মনে রাখবে এই যে লসাগু যেটা করেছিল এটা টোটাল ওয়ার্ক, হ্যাঁ এই টোটাল ওয়ার্ককে ওই 11 দিয়ে ভাগ করলেই খেলা শেষ। তার মানে 5 11 55 আর এখানে 5 পূর্ণ এতদিন। পরিষ্কার? এখানে উত্তর কোথায়? অপশন ডি তে লুকিয়ে আছে। চলো পরের অঙ্ক আমরা একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু শিখে নেব। অঙ্ক দেখবো আর আনসার বলবো। দেখো এখানে এই অঙ্কটা দেখো, এ এবং বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তার মানে এ আর বি একসঙ্গে জুড়ে দিতে হবে, এ আর বি একসাথে 8 দিনে। আচ্ছা এখানে বলছে এ ওই কাজটি একাই করতে পারে 12 দিনে। তার মানে এ একা করছে 12 দিনে। আমাদের এদের লসাগু লাগবে। মনে রাখবে 8 আর এখানে 12, লসাগু কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 24। তাহলে এখানে 3 ভাগ করলে আমাদের 3 আর এটা ভাগ করলে 2। এবার বুঝবে এখানে এ প্লাস বি যদি কাজ করে একদিনে তারা 3 ইউনিট কাজ করবে, আর এ একা একদিনে 2 ইউনিট কাজ করবে। তাহলে এখানে আমাদেরকে বি ওই কাজটা একা কত দিনে করতে পারবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আমরা কি করব, এই এটাকে যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে এই দুটো দেখো কেটে যাচ্ছে, গিয়ে শুধুমাত্র বি পড়ে থাকছে। তার মানে বি এর এফিসিয়েন্সিটাও, তার মানে এদের দুজনের বিয়োগ করে দাও। তার মানে বি এর এফিসিয়েন্সি কত হবে? 1 ইউনিট। তার মানে বি একদিনে 1 ইউনিট করে কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 24। তাহলে 24 কে 1 দিয়ে ভাগ করা মানে কি? তাহলে বি এর সময় লাগবে 24 দিন। উত্তর কোথায়? অপশন সি। ডব্লিউবিসিএস এর মেনের প্রশ্ন 2014 সালে, ঠিক আছে? সমস্ত পরীক্ষায় আসে, শুধু ডব্লিউবিসিএস বলে না, সমস্ত পরীক্ষায় আসে। এখানে অপশন সি। মনে রাখবে তোমরা যদি শর্টকাট টেকনিকে অঙ্ক করতে চাও, সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে, হ্যাঁ আমরা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে পরিষেবা দেবো, একদম জিরো থেকে শুরু করব, ঠিক আছে? 499 পেমেন্ট করবে, 3 মাসে তোমরা কিন্তু ম্যাথে অ্যারিথমেটিক একদম পুরো চাঙ্গা হয়ে যাবে। এরপরে কিন্তু তোমরা আসল মজাটা পাবে পরীক্ষার হলে গিয়ে। মনে রাখবে শর্টকাট টেকনিকে অঙ্কও শিখবে এবং সঙ্গে তোমাদের বেসিকও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যারা ভাবছো আমরা ম্যাথে তো একদমই উইক, কোনো অসুবিধা নেই, আমরা তোমাদের জন্যই কিন্তু বেটার ক্লাস দেবো। একবার আমার এই নাম্বারে যোগাযোগ করে নিও, হ্যাঁ, বা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশটটা পাঠাও হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমি তোমাকে স্পেশাল ব্যাজে নিয়ে নেবো। সকলে পেমেন্ট করছো তবে একটা কথা বলি, নামটা লিখে পাঠাবে, হ্যাঁ আমরা পেমেন্ট করার পরে নামটা গ্রুপে যেহেতু অ্যাড করবো সুতরাং নামটা লিখে পাঠাবে। আমরা স্পেশাল ভাবে তোমাদেরকে কিন্তু গাইড করব। ম্যাথে তোমরা কিন্তু যারা উইক আছো একদম স্ট্রং হয়ে যাবে। সামনে কিন্তু ডব্লিউবি এসএসসি, ঠিক আছে? অনেকে বলছে এসএসসির জন্য ক্লাস করাও, এবং আরআরবি। এখন আরআরবি যেহেতু এনটিপিসির সামনে, কিন্তু গ্রুপ ডি দেরি আসে, সুতরাং তোমরা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেবে। এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেককে বলছি স্পেশাল ব্যাচের ক্লাস স্পেশালি হয়, ঠিক আছে? সুতরাং চলে আসো স্পেশাল ব্যাচে, তোমাদের হাতে ধরে ম্যাথটা শেখাবো। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা কি বলছে? এ একটি কাজ 10 দিনে, তাহলে এর নিচেই সঙ্গে সঙ্গে লিখে দেবে 10। বি ওই কাজ 20 দিনে, তার মানে বি এর নিচেই আমরা সঙ্গে সঙ্গে লিখবো 20। এবার বলছে তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ পরিমাণ পরীক্ষা আসে। আমরা কি করবো? এদের লসাগু করে নেব। লসাগু 20 নিজেই হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 ইউনিট আর এটা হচ্ছে 1 ইউনিট। এবার যেহেতু এ আর বি একসঙ্গে কাজ করলে তারা কতটা করে কাজ করবে সেটা আমরা বার করব, অর্থাৎ এ প্লাস বিটা বার করে নিই। দেখো এ প্লাস বি মানে হচ্ছে এখানে 2 আর 1 এ 3 ইউনিট কাজ হবে, মানে এ আর বি একসঙ্গে যদি কাজ করে 3 ইউনিট কাজ করবে, একদম ছবির মতন বুঝবে। এবার আমাদেরকে একটা জিনিস খেয়াল করো, 5 দিন তারা কিন্তু কাজ করে ফেলেছে, তার মানে এক এক দিনে 3 ইউনিট করে কাজ করে, তাহলে 5 দিনে কত করবে? একদম কনসেপ্ট ক্লিয়ার করো। 3 5 15 ইউনিট, তাহলে এই যে 3 5 15 ইউনিট কাজ করে ফেলেছে, তার মানে বাকি রয়েছে কত? 15টা কেন থেকে টোটাল ওয়ার্ক, এইটা কিন্তু টোটাল ওয়ার্ক, হ্যাঁ এইগুলো তোমাদেরকে নোটেশন বুঝলে তোমরা অঙ্কগুলো দেখবে একদম ইজি পারবে। তাহলে বাকি রয়েছে কত? 5 ইউনিট। তার মানে এই 5 ইউনিট যেহেতু বাকি থাকছে, তাহলে কত অংশ চেয়েছে, তার মানে ওই 5কে আমরা এই টোটাল ওয়ার্ক দিয়ে ভাগ করে ফেলবো। আনসার কিন্তু আমাদের বেরিয়ে যাবে 1/4। পরিষ্কার? 1/4 কিন্তু আমাদের উত্তর হবে, মানে অপশন এ উত্তর রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও, তোমাদের জন্য আমরা হাতে ধরে ম্যাথ করাচ্ছি, তোমরা একটু লাইক করে রাখো, প্রত্যেকে একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে? এবং এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমাদের অন্য একটা চ্যানেল আছে সহজ স্টাডি, SOHOZ, ইউটিউবে গিয়ে লেখো দিয়ে দেবে ই স্টাডি, STUDY। মনে রাখবে আমরা এই চ্যানেলটাতে তোমাদের সঙ্গে যেমনভাবে ক্লাস করছি, আমরা কিন্তু ওই চ্যানেলটাতে দীর্ঘদিন ধরে ক্লাস করে আসছি। ওখানে 1000-এরও বেশি ক্লাস করা রয়েছে, তোমরা একবার ওই চ্যানেলটা ভিজিট করে আসো, ঠিক আছে? ওখানে আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু ক্লাস দেওয়া হয়। যেহেতু তোমাদেরকে বেটার পরিষেবা দেওয়ার জন্য আমরা এই চ্যানেলটা খুলেছি, সুতরাং তোমরা একবার সহজ স্টাডি ইউটিউব চ্যানেলটা একবার তোমরা
ভিজিট করে আসো, ঠিক আছে, একবার দেখে আসো, ওখানে কিন্তু তোমাদের আসল মজাটা ওখানেও রয়েছে। আমরা কিন্তু দুটো চ্যানেলে তোমাদেরকে একসঙ্গে ক্লাস করাচ্ছি, এবং এটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ওটাও রাখো, কারণ দুটোই কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে যাবে। অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে নিও, এবং ওই চ্যানেল থেকে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সব ওই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। এই ক্লাসের শেষে চলে যাবে ওই চ্যানেলটাতে। হ্যাঁ, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে কি বলছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। পরিষ্কার করো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত অঙ্কগুলো না, কনসেপ্টটা যদি তোমরা ঠিক থাকে তাহলে কিন্তু যে সে উত্তর দিতে পারবে। বলছে 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, তাহলে বাকি, এখানে বলছে কত দিনে বাকি কাজটি শেষ হবে। তাহলে আমরা সবার প্রথমে একটা জিনিস কি দেখছি, 12 জন লোক ছিল, তারা কাজটি কি করছে 9 দিনে করে। তার মানে এখানে 6 দিন কিন্তু তারা একত্রে কাজ করেছে, ঠিক আছে। তার মানে এই 12 জন লোক মিলে আর কাজটা কত দিনে করবে, যেহেতু 6 দিন তাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে, তার মানে আর 3 দিন বাকি রয়েছে। এইটা কিন্তু আমাদের এখানে ঠিক করে নিতে হবে। এবার যখন 6 জন লোক আরো যোগ দিচ্ছে, তাহলে কিন্তু লোকের সংখ্যা এবার 18 হয়ে যাচ্ছে। তার মানে 12 জন লোক, এবার দেখো কনসেপ্ট ক্লিয়ার করো, 12 জন লোক মিলে যদি কাজটা করে 3 দিনে কাজটা শেষ হয়, কখনো এই জায়গায় 9 দিনে লিখতে যেও না, কারণ 6 দিন কাজটা হয়ে গিয়েছে। এইটাই হচ্ছে আসল মজা, কারণ এই জায়গায় যেই 6 দিয়ে লিখবে, উত্তর হয়তো একটা অপশানে থেকে যাবে, সেটা কিন্তু সঠিক উত্তর নয়। আমরা তোমাদেরকে সঠিক শেখানোর চেষ্টা করি। একটা জিনিস মনে রাখবে, টার্গেট সেট পয়েন্ট তোমাদেরকে টার্গেটকে ফুলফিল করবে। তো এখানে ধরো এখানে একজন লোক কাজ করবে, তাহলে মানে এখানে 3 দিন তো লাগার সময় না, অনেক বেশি সময় লাগবে। তার মানে কি, গুণ করতে হবে। সবসময় মনে করে একে মানেই ভাগ হয় না, একে মানে অনেক সময় গুণও হতে পারে, আবার ভাগও হতে পারে। সেটা বুঝবে কিভাবে, যে একজন যদি মিলে করে তাহলে কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে, তার মানে গুণ করতে হবে। পরিষ্কার? চলো এবার হচ্ছে আমাদের 18 দিনে তাহলে কত হবে। এবার একদিনে যে করে এতদিনে, সরি একজন মিলে এতদিনে করে, তাহলে 18 জন মানে লোক বেড়ে গেল, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই 18 এইবার ভাগ হয়। এই জায়গাগুলো অনেকের ক্লিয়ার নেই বলে গন্ডগোল হয়। যাদের ক্লিয়ার আছে তাদের তো ভেরি গুড, কোনো অসুবিধা নেই। 2, তার মানে 2 দিন লাগবে। আর তার মানে এখানে অপশান এ, এই 3 দিনটা তারা 18 জন লোক থাকার জন্য সঙ্গে সঙ্গে 2 দিনে কিন্তু কাজ শেষ করে ফেলবে। আমি একদম ধরে ধরে করছি তোমাদের। হ্যাঁ, অপশান এ এখানে রাইট অ্যান্সার দিয়ে চলো পরবর্তী কোশ্চেন দেখবি। পরে কোশ্চেন বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। কিছু লোক, জানি না লোকের সংখ্যা, বলছে 4 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে প্রথমে কতজন লোক ছিল, দেখো প্রথমে কতজন লোক ছিল সেটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে। চলো আমরা কনসেপ্ট দিয়ে করব, প্লাস তোমাদেরকে বেসিকটাও বলে দেব। দেখো আমরা কি করব, সবার প্রথমে আমি মনে করছি, একটু ধরে নিচ্ছি, হ্যাঁ ধরে নিয়ে করি, যে সে হয়ে যাবে, অসুবিধা হবে না। ধরে নিচ্ছি প্রথমে x জন কাজ করেছিল। তাহলে আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, যে 60 দিনে যেহেতু কাজটা শেষ হয়ে গিয়েছে, তাহলে x জন লোক ছিল, তার মানে টোটাল ওয়ার্ক আমার কিন্তু হয়ে যাবে এটার সঙ্গে 60 গুণ করলে। পরিষ্কার? এবারে চলে এসো, এরপরে হচ্ছে এখানে 8 জন, আচ্ছা এটা 8, বাংলায় 4 হয়ে গেছে, এটা 8 করে নাও। হ্যাঁ, তো এখানে এবার যেহেতু 8 জন লোক কিন্তু বেশি নেওয়া হবে, তাহলে এবার এই x এর সঙ্গে আর 8 জন যদি আমি বেশি নিই, তাহলে এটা 10 দিন আগে কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 10 দিন আগে মানে কি, এই 60 থেকে 10 বিয়োগ করতে হবে 50, এই শূন্য কেটে যাবে, এটাও তো টোটাল ওয়ার্ক, আবার এটাও টোটাল ওয়ার্ক, তোমার দুজন সমান হবে, তাই কেটে যাবে। হ্যাঁ, এবার শূন্য কাটলো, এখানে হচ্ছে 6x আর ওইদিকে হচ্ছে আমাদের 5x, আর এখানে হচ্ছে আমাদের এই দুজনকে গুণ করো, ৫টা 40। তাহলে এক পাশে নিয়ে আসো, 6x মাইনাস 5x ইজ ইকালস টু হচ্ছে 40। তার মানে x এর মান হয়ে যাবে আমাদের এখানে বিয়োগ করলে হচ্ছে 40। তাহলে এখানে উত্তর কিন্তু অপশান নেই। এবার যদি তুমি মনে করো ট্রিক্সের মাধ্যমে চাই, তাহলে দেখো তোমাকে একটা জিনিস এখানে বুঝতে হবে, যে প্রথমে কিন্তু কতদিন লেগেছে, 60 দিন, আর এখানে কি বলেছে, এখানে হচ্ছে 8 জন লোক কিন্তু বেশি নিয়েছে। যদি তোমরা x ধরে করে নাও তাহলে সহজে হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু ট্রিক্সটাও আমি তোমাদেরকে বলে রাখছি। সবার প্রথমে এখানে যে 8 জন বেশি লোক লাগছে, তাহলে এই 8 দিয়ে তোমরা এখানে এই 60 দিন আগে লাগতো, তাহলে 10 দিন কম লাগছে, তাহলে এর সঙ্গে আমরা বিয়োগ করব, করে 50 দিনে লাগবে, এটা আমরা গুণ করব। আর নিচেই এই যে 10 দিন আগে কাজটা শেষ হয়ে যাচ্ছে, এই 10টা জাস্ট নিচে লিখে দাও, আনসার বেরিয়ে যাবে। সমস্ত অঙ্ক ট্রাই করবে, মিলবে। ঠিক আছে, ট্রিক্স আমি তৈরি করেছি নিজে, মিলবেই। ঠিক আছে, ওকে। যদি সম্ভব হয় তোমরা এটা করো, আর নইলে এই ট্রিক্স যেটা বললাম এটা করো, এটা ডায়েরিতে নোট করে নিও। আর যেটা x ধরে করলাম সেটা তো তোমরা বুঝতেই পেরেছো কম বেশি, আশা করি। এখানে 40 আনসার হয়ে যাবে। মনে রাখবে একটা কথা তোমাদেরকে আমি জানাই, বারবার বলি, হয়তো তোমরা হয়তো বিরক্তি বোধ করছো হয়তো, কিন্তু আমি নিজে থেকে শর্ট ট্রিক্স তৈরি করি।
ঠিক আছে, হয়তো বলছে দাম বাড়াচ্ছে, ব্যাপারটা তা না। আমি তোমাদের জন্য একটা অঙ্কর পিছনে প্রচুর সময় দিয়ে দিয়ে শর্ট ট্রিক্স ভেবে ভেবে তৈরি করে তারপর তোমাদেরকে প্রোভাইড করি, ঠিক আছে। এবং স্পেশাল ব্যাচে যারা থাকে তারা সেই সমস্ত ট্রিক্সগুলো আগে তারা কিন্তু পেয়ে যায়, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক পরপর আমরা ওখানে কিন্তু ক্লাস দিই, ঠিক আছে। তোমরা ইউটিউবে আমাকে রিকোয়েস্ট করেছো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করার জন্য, তাই জন্য আমরা আজকে একটু টাইম অ্যান্ড ওয়ার্ক করাচ্ছি, ঠিক আছে। চলো এরপরে তোমরা রিকোয়েস্ট করো পরপর কমেন্ট বক্সে, তারপরে সেই হিসেবে আমরা পরপর তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। তবে স্পেশাল ক্লাস স্পেশালি হবে, একটা জিনিস মনে রাখবে। চলো পরের অঙ্কটা, এ প্লাস বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি ওই কাজটি আবার 30 দিনে শেষ করে, মানে এ আর বি অর্থাৎ একসঙ্গে, তাহলে এ প্লাস বি করে দাও, তার মানে এটা 12 দিনে, আর বি করছে সেটা কত 30 দিনে, তাহলে এদের মধ্যে লসাগু লাগবে। লসাগু কত? লসাগু 60। তাহলে এদের এই 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5। একদম ছবির মতন বোঝো, দেখো এখানে 2। তাহলে এই 5টাকে কি বলবে? এই এ প্লাস বি এর কর্মদক্ষতা, মানে এফিসিয়েন্সি। মানে এ প্লাস বি দুজন মিলে কাজ করবে, একদিন কাজ করলে 5 ইউনিট কাজ করবে, আর বি যদি একদিন কাজ করে 2 ইউনিট কাজ করবে। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এ বার করতে হবে। তাহলে এ কিভাবে বার হয়? এখান থেকে যদি বি বিয়োগ করি তবেই তো এ বার হয়, নাকি? একদম ঠান্ডা মাথায় বোঝো। তার মানে এবার এদেরও বিয়োগ করতে হবে, কাদের? এই এফিসিয়েন্সিগুলোর বিয়োগ করতে হবে। তাহলে 5 - 2 মানে 3। তার মানে এ যদি কাজ করে একদিনে, তার মানে 3 ইউনিট কাজ করবে। তার মানে এই টোটাল ওয়ার্ক হচ্ছে 60, তাকে 3 দিয়ে ভাগ করে দাও 20। কতটা সময় লাগবে? আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে হয়তো আমার সময় লাগছে, এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। তোমরা যখন নিজেরা করবে না, তোমরা মুখে মুখে করতে পারবে। তবে একটা কথা তোমাদেরকে বারবার বলছি, সূত্র মুখস্থ করতে যেও না। অনেকে বলে যে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এইভাবে করলে তো যেই সে হয়ে যায়। হ্যাঁ, যখন 3 জন দেওয়া থাকবে যে কজন এই কাজ করলো, এই এতদিন কাজ করে চলে গেল, তখন কিন্তু তুমি চাপে পড়ে যাবে, তখন আর সূত্র করতে পারবে না, তখন এই আমার নিয়মেই আসতে হবে। ওই জন্য বলছি তুমি এইভাবেই করো, তোমার কিন্তু তাহলে কনসেপ্ট দিয়ে করলে তোমার কোনো সূত্র মাথায় চাপ নিতে হবে না। প্রথমে যে দুটো সূত্র বলেছি একদম ক্লাসের প্রথমে, ওই দুটো করো, ওই দুটো আমাদের লাগবে, যেটা সত্যি কথা ওটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, একটা কথা বলি, সিটেট অর্থাৎ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, তোমরা যারা পরীক্ষার্থী আসো তারা কিন্তু আমাদের থেকে সিটেটের সিডিপি, ম্যাথ, ইভিএস এবং বাংলা এবং ইংলিশ, ঠিক আছে, ইংলিশটা ইংলিশ ভাষা এবং বাংলাটা বাংলা ভাষায়, আর বাকিগুলো সিডিপি, ম্যাথ, ইভিএস প্রত্যেকটাই সব বাংলা ভাষায় কিন্তু আমরা পিডিএফ 10 ইয়ার্স রেডি করেছি, একদম উত্তর সহ, ঠিক আছে। 10 ইয়ার্স রেডি করা আছে, মাত্র 195 টাকা টোটাল পিডিএফ পেয়ে যাবে। কিন্তু কটা পিডিএফ বলো তো? এখানে 5টা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। এই 5টা পিডিএফ তোমরা কিন্তু 10 ইয়ার্সের সলিউশন সহ, এখানে সলিউশন বলতে জাস্ট আনসার করা আছে, তো এইগুলো পেয়ে যাবে। তোমরা একটু যোগাযোগ করে নিও এই নাম্বারে, হ্যাঁ, এখানে ফোনপে পেটিএম করে পাঠাতে পারো। আর এর সঙ্গে তোমরা একটা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, সেটা হচ্ছে কি, ক্লাস 3 থেকে, ক্লাস হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যে পরিবেশ আছে না, বাচ্চাদের বইয়ের যে পরিবেশ আছে না, সেখানে লাইন বাই লাইন তুলে কিন্তু প্রশ্ন সঙ্গে উত্তর করা আছে, যেগুলো সমস্ত পরীক্ষায় কাজে লাগে। ইভেন এই ইভিএস অর্থাৎ পরিবেশের জন্য ভীষণ হেল্প করে। তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও যারা বিশেষ করে টেট ক্যান্ডিডেট আসো, টেট, ঠিক আছে, প্রাইমারি টেট বা সিটেটের ক্যান্ডিডেট যারা আসো, যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিও যদি তোমাদের প্রয়োজন হয়। চলো আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, এবার এই ধরনের প্রশ্নগুলো দেখে তোমরা অনেকে চাপে পড়ো, আমি বলছি আজ থেকে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, একদম ইজি করে ফেলতে পারবে। এখানে আমি তোমাদেরকে দেখো, এ একটি কাজ করতে পারে কত দিনে? বলছে 21 দিনে করতে পারে। বি এর চেয়ে 40% বেশি দক্ষ। বি যদি এর চেয়ে 40% বেশি দক্ষ হয়, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে। আমরা এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা কাজ করব, সবার প্রথমে এই 40%টাকে আগে নেব। 40% মানে কি? এই 40% মানে হচ্ছে 2/5। এখন অনেকে বলতে পারে কি করে বুঝলেন? কিছুই না, এই 40%কে 40/100 পার্সেন্টেজ তুলে দাও, এখানে কাটো, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 5। কিন্তু আমরা এটাকে মনে রাখবো 20% মানে হচ্ছে আমাদের 1/5, ঠিক আছে, আর 40% মানে হয়ে যাবে আমাদের 2/5। এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্টেজ থেকে। এবার চলে এসো, এখানে বলছে বি এর চেয়ে, বি যদি এর চেয়ে হয় তাহলে এখানে এ এর বলছে, তাই এ হচ্ছে নিচেই, এই যে এ হচ্ছে 5, তার মানে এর যে এফিসিয়েন্সি সেটা 5 পেয়ে যাব। এখন এর পরের বিষয় হচ্ছে আমাদের বি এর এফিসিয়েন্সি কত, তাই তো? যেহেতু বেশি বলেছে, অনেক সময় কমও বলতে পারে, বেশি বলেছে মানে আমরা এই 5টা উপরে গিয়ে যোগ করব, তার মানে কত হবে? 5 আর 2 যোগ করে 7,
এইটুকু কাজ তো তোমরা সকলে করতে পারবে, এইটুকু করলেই অঙ্ক হয়ে যাবে, চাপ নিচ্ছ কেন? এখানে বলছে এ একটি কাজ করতে পারে 21 দিনে। আচ্ছা, এ যদি 21 দিনে করে, তার মানে এর কর্মদক্ষতা কত, মানে এ একদিনে কতটা করে কাজ করে, 5 ইউনিট। তার মানে এর সঙ্গে এটা যদি 5 দিয়ে গুণ করি, বলতে পারবে এটা কি হচ্ছে, টোটাল ওয়ার্ক হচ্ছে না? হ্যাঁ, এইটা হচ্ছে মোট কাজের পরিমাণ। তার মানে এইটা যদি মোট কাজের পরিমাণ হয়, বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা আমরা জানি 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে খেলা শেষ। এখানে কাটাকুটি করো, এটা যদি কাটলে হচ্ছে আমাদের 3, তার মানে 3 5 15। এই 15 কি 15 দিন এই বি এর সময় লাগবে। তার মানে উত্তর এই অপশান সি। পরিষ্কার হলো? একটা লাইক করে দিও, ঠিক আছে? দেখো, তাহলে এখানে আমাদের উত্তর কিন্তু অপশান সি। এবার তোমরা যখন নিজেরা করবে না, তোমরা তো সরাসরি জেনে যাবে যে এটা 2/5 হয়, তার মানে এর মান এখানে হচ্ছে 5, 5 দিয়ে গুণ করবে আর ওটা যোগ করে 7 কাটাকুটি করবে, যেই সে আনসার বেরিয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরের প্রশ্ন, এখানে এই একই অঙ্কই আবার একবার দিয়েছি যাতে তোমাদের আরো পরিষ্কার হয়। বলছি এ একটি কাজ 12 দিনে করতে পারে, বলছে বি এর চেয়ে 60% বেশি দক্ষ। তাহলে আমি তোমাদেরকে একটা কাজ করতে বলবো, এই 60%কে তুলে নিতে বলবো। 60% মানে কি? দেখো 60% মানে অনেকে যারা জানবে না ফ্র্যাকশন মান, তারা এখানে একটু কাজ করে নাও, এটা 100 করে নাও, নিয়ে কাটাকুটি করো, এটা দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 5। যদি এখানে দেখো 40% মানে আমরা দেখেছি 2 এর 20% মানে 1 এর 5, তার মানে 3 গুণ করলেই সব হয়ে যাচ্ছে। তো এইভাবে মনে রাখতে হবে 3/5। এই এবারে বি এর চেয়ে, তার মানে এ নিচেই আছে, এই এর চেয়ে বলছে মানে নিচে আছে, প্রত্যেকটা টার্ম বুঝতে হবে। মনে রাখবে শর্ট ট্রিক শুধু শিখলে হবে না, পার্ট বাই পার্ট তোমাদেরকে বেসিক জায়গা শুরু করে টার্মগুলো বুঝতে হবে। তার মানে এ 5 ইউনিট কাজ করে। আচ্ছা, এই 3টা কি বেশি বলেছে না কম বলেছে? বেশি বলেছে, যদি কম বলতো বিয়োগ করতাম। হ্যাঁ, যেহেতু বেশি বলেছে, তার মানে এই বি এর ইউনিট কত হবে, 8 ইউনিট। এবার টোটাল ওয়ার্ক বার করতে হবে। কিভাবে হয়, এ যে কোনো একটা দেওয়া থাকবে, চিন্তা নেই, দেওয়া রয়েছে 12, তার মানে 12 সঙ্গে 5 গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ এর কর্মদক্ষতা বা কর্মক্ষমতা যেটা 5 ইউনিট, তার মানে টোটাল হচ্ছে এটা 5 বেরোন 60। ও করতে হবে না, নিচে হচ্ছে 8 পাঠিয়ে দাও, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3, তার মানে এখানে 3 5 15 আর নিচে হয়ে যাচ্ছে 2, তার মানে 7.5 দিন, 7 পূর্ণ 1 দিন, উত্তর সেই অপশানে। পরিষ্কার? আশা করি পরিষ্কার হয়েছে। পরবর্তী অঙ্কে চলে যাই। তার আগে বলছি, তোমরা যারা জিকের জন্য পিডিএফ নিতে চাও, অনেকে তোমরা নিয়েছো, ঠিক আছে, 50 টাকা পেমেন্ট করতে হবে, ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশট এই নাম্বারে পাঠাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? অথবা কিউআর কোড স্ক্যান করেও পাঠাতে পারো, আর যদি মনে হয় নাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা আমাকে ফোন করো, ঠিক আছে? করে তোমরা জেনে নাও যে তোমরা কিভাবে পিডিএফটা পাবে। বিষয় হচ্ছে পেমেন্ট করে স্ক্রিনশট করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, 50 টাকায় পেমেন্ট করবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেন দেখি। পরের প্রশ্ন এবার একটু অন্য ধরনের অঙ্ক। এবিসি একটি কাজ যথাক্রমে 6, 12 আর 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করবে। আচ্ছা, এ আর আবার হচ্ছে বি আর সি, এ হচ্ছে 6, বি হচ্ছে 12 আর সি হচ্ছে 24। মনে রাখবে এদের লসাগু করব, তাহলে লসাগু দেখো 24ই আসবে, তোমরা করে দেখবে 24ই আসবে। এই 6 দিয়ে যদি 24কে ভাগ করা হয় 4 হয়, এই 4টা মানে এই এর এফিসিয়েন্সি। আশা করি তোমরা এফিসিয়েন্সি বুঝতে পারছো। 12 দিয়ে ভাগ করলে 2, তার মানে বি এর এফিসিয়েন্সি পেলাম, আর এটা হচ্ছে 1, তার মানে এটা সি এর এফিসিয়েন্সি। এবারে এ বি সি একত্রে মানে কি, সবগুলো যোগ করে দাও। তোমরা পরীক্ষা হলে এইসব যোগ টোগ কিছু লিখবে না, একদম মনে মনে ক্যালকুলেশন করে ফেলবে। এই 4 আর 2 6 আর 1 7, আমি তোমাদেরকে শেখাচ্ছি বলে একটু এরম করে লিখছি। দেখো 3 7 21, তার মানে হচ্ছে এখানে আমাদের নিচেই 7 আর উপরে হয়ে যাচ্ছে আমাদের 3, তাহলে 3 7 21 আর 3 24, তার মানে উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। পরিষ্কার হচ্ছে? চলো এইভাবে অঙ্ক করো, দেখবে তোমাদের যেই সেই অঙ্ক হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদের কোনো চাপ হবে না। প্রথমে যে দুটো ফর্মুলা বললাম আর তারপরে যে কনসেপ্ট বলছি, এই কনসেপ্ট দিয়ে দিয়ে তোমরা উত্তর করে ফেলো। পরের অঙ্ক আবার দেখো, এবিসি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, বলছে এ ও বি একসাথে ওই কাজ 50 মিনিটে শেষ করে। তাহলে আমরা একদম পরিষ্কারভাবে লিখব, এ বি সি তিনজনে মিলে কাজ করছে 30, আর এ আর বি মিলে কাজ করছে 50। আমাদেরকে এদের এলসিএম লাগবে 150। চলে এসো, এটা দিয়ে যদি ভাগ করি তার মানে হচ্ছে আমাদের এখানে 5 হয়, এটা দিয়ে ভাগ করলে 3 হয়। এবার আমাদেরকে বার করতে বলছে সি একা কাজটি শেষ করবে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তার মানে এই এ আর বি দুজনাই কেটে যাবে, গিয়ে শুধুমাত্র সি বেঁচে থাকবে। তার মানে সি এর এফিসিয়েন্সি বার করতে গেলে এই দুজনের বিয়োগ করতে হবে, তার মানে 2। পরিষ্কার? 2 দিয়ে ভাগ করে দাও, খেলা শেষ, 75। দেখো অঙ্কের আসল মজা, তোমরা শর্টকাট টেকনিক শিখবে সঙ্গে কনসেপ্ট দিয়ে দিয়ে, দেখবে তোমরা কিন্তু পরীক্ষার হলেও অনেক এগিয়ে যাবে, কারণ এই সমস্ত অঙ্কগুলো মাত্র 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে, যেটা সত্যি কথা, ঠিক আছে?
চলো পরের প্রশ্ন একটু আলাদা, এবার একটু অন্য ধরনের। এ বি একত্রে 12 দিনে, তার মানে এ আর বি দুজনের যোগ করতে হবে, এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালো করে দেখো। তারপরে হচ্ছে বি এবং সি, তার মানে বি আর সি এটা হচ্ছে 15 দিনে, আবার বলছে সি আর এ এটা হচ্ছে 20 দিনে। তাহলে এবার এই তিনজনের লসাগু করতে হবে, এই তিনজনের লসাগু হচ্ছে 60। তাহলে 12 দিয়ে ভাগ করলে 5, 15 দিয়ে করলে 4, 20 দিয়ে করলে 3। এবার আমরা কি পেলাম বলো তো, এ আর বি মিলে কাজ করলে নাকি 5 ইউনিট কাজ হবে একদিনে। আচ্ছা, বি আর সি মিলে করলে 4 ইউনিট কাজ হবে, আর সি আর এ কাজ করলে 3 ইউনিট। কিন্তু আমরা এইভাবে এই এ বি সি আলাদা আলাদাভাবে কিন্তু বলতে পারবো না। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা এ বি আর সি এই কাজটা করছে, তারা একদিনে কত ইউনিট করে কাজ করবে এটা বার করে নেবো। সেটা কিভাবে করতে হবে, দেখো এ আর বি আবার বি সি আবার সি এ, মানে এই এ কিন্তু দুবার যোগ করা হচ্ছে, বি দেখো দুবার যোগ করা হচ্ছে, সি দেখো দুবার, মানে ডবল ডবল ধরে আমরা যদি যোগ করি তাহলে এখানে এই 5 আর 4 9 আর 3 12, তার মানে 12 ইউনিট কাজ হবে। তার মানে কি কারণে, ডবল ডবল ধরা হয়েছিল তাই। তাহলে সিঙ্গেল সিঙ্গেলে মানে 2 দিয়ে ভাগ হবে, তার মানে এই এ বি সি তার মানে কাজ করবে 6 ইউনিট একদিনে। তাহলে এই 6 দিয়ে সরাসরি এই টোটাল ওয়ার্ককে ভাগ করলে আনসার কি পাবে না? কতটা সময় লাগলো বলো, যেই সেই হয়ে যাচ্ছে না এখানে আমাদের। কিন্তু এইটা 10 যেটা বলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর না। ও আচ্ছা, এখানে আমাদেরকে প্রশ্ন বলছে এ একা ওই কাজটি সময় নেবে। যখন এ একার জিজ্ঞাসা করবে, আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনজনা মিলে সময় নিচ্ছে কতটা, 10 দিন। তার মানে এ যখন একা বার করতে বলবে, এ যেখানে মিসিং আছে, দেখো এই মাঝখানে এ কিন্তু মিসিং আছে, ওই মিসিং টার্মটাকে লিখতে হবে, এ মিসিং রয়েছে, তাহলে এটা বার হবে, কারণ এটা বিয়োগ করবো আমরা। এটা হচ্ছে 15। এবার দেখো এদের এলসিএম যেই জুড়ে দেবে, এখানে হচ্ছে আমাদের 30, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এবার এদের মধ্যে বিয়োগ করলে বিসি কেটে যাবে, তার মানে এদের মধ্যে বিয়োগ করতে মানে 1 ইউনিট কাজ হবে, তার মানে 1 দিয়ে ভাগ করলে 30। আশা করি এবার ক্লিয়ার হয়েছে, 30 দিনে অপশন সি হবে উত্তর। এখানে এ একা কাজটা করেছে। আমি তোমাদেরকে একটা ছোট্ট করে এইচডব্লিউ দিয়ে রাখছি, তোমরা একটু কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে তোমরা ক্লাসটা কন্টিনিউ করছো। তো এখানে তোমরা এখানে প্রত্যেকে কমেন্ট বক্সে আমাকে একটু জানাবে, তোমাদের কাছে বারবার বলি যে একটু কমেন্ট করো, প্রত্যেকে একটু কমেন্ট করো যে এইখানে সি আর বি এই দুজনা যদি কাজ করতো একা, তাহলে তাদের উত্তর কত কত হতো। একটু তোমরা খাতা পেন ইউজ করো বা মুখে মুখে করার চেষ্টা করো, করে আমাকে আনসার জানাও। তাহলে এখানে আমাদের তোমরা এই দুটো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন সি। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, এখানে আমাদের এ ও বি একত্রে 8 দিনে, এটা বাংলায় 4 হয়ে গিয়েছে। হ্যাঁ, এ আর বি টাইপিং মিস্টেক হতেই পারে, এর জন্য সরি। তো এবার হচ্ছে এটা 12 দিনে, আর সি আর এ হচ্ছে এটা 8 দিনে, এগুলো 8 করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে এবার আমাদেরকে লসাগু যদি আমরা করি 24 আসে, তাই না? আচ্ছা, তাহলে তারা একত্রে কাজটা কতদিনে করবে, এটা আরো সহজ। তাহলে এখানে আমাদের 3, এটাও 2, এটাও 3, তার মানে এইগুলোকে সবাইকে যদি আমরা জুড়ে দিই, তাহলে এদের ডবল ডবল ধরে কিন্তু যোগ হয়ে যাচ্ছে, তার মানে 5 আর 3 8। মনে রাখবে এই 8 কিন্তু আমাদেরকে ভাগ করলে 3 আসবে। অনেক সময় অপশানে 3ও দেওয়া থাকতে পারে, কিন্তু সেটা উত্তর না, কারণ আমরা ডবল ডবল যোগ করছি। তাহলে সিঙ্গেল সিঙ্গেল কি হবে, ওই 4টাকে ভাগ করতে হবে 2 দিয়ে, অর্থাৎ এই 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। তাহলে এই 4 দিয়ে ভাগ করো, অর্থাৎ 6, তার মানে তাদের সময় লাগবে 6 দিনে। এখানে আমাদের উত্তর হচ্ছে এই অপশান বি, রাইট অ্যান্সার। চলে এসো পরের প্রশ্ন, তোমাদেরকে এটা এইচডব্লিউ ছাড়লাম, ঠিক আছে? এটার উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও, ঠিক আছে? না পারলে কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্ট করে জানাবে, আমরা পরে আবার তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? এবং তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, ভালো করে শোনো। যারা আমাদের স্পেশাল ব্যাচে এসে ক্লাস করবে, তারা স্পেশালভাবে ম্যাথটাকে হাতে ধরে তুলে নিতে পারবে, পরীক্ষায় গিয়ে আসল মজাটা তারা কিন্তু পাবে। সামনে ডব্লিউবি এসএসসি এর কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি, মনে রাখবে এই পোস্টের জন্য কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা খুব দ্রুত তোমাদেরকে সিলেবাস শেষ করে দেব। এবং যারা মনে করছো ডব্লিউবিপি পড়ি, ডব্লিউবিপি, ঠিক আছে, কেপি, আরআরবি, যে পরীক্ষার্থী হও না কেন, এবং ডব্লিউবিসিএস, অনেকে আমাকে বলছো যে ডব্লিউবিসিএস এর আমরা প্রিপারেশন নিতে চাই ম্যাথের জন্য, চলে এসো, ওয়েলকাম, বেটার পরিষেবা পাবে। মনে রাখবে আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশালভাবে আলাদা ক্লাস করি, আমরা গুগল মিটে কিন্তু ক্লাস করাই, সম্পূর্ণ লাইভ ক্লাস, মনে রাখবে। এবং সঙ্গে পিডিএফ নোটস সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের স্পেশাল গ্রুপ আছে, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়। স্পেশালভাবে ক্লাস চাওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর ইংলিশ, অনেকে ইংলিশ গ্রামার নিয়ে অনেক চাপে পড়ে,
তো ইংলিশের জন্য আমাদের কিন্তু একটা ইবুক অর্থাৎ পিডিএফ নোটস আছে, সেটা মাত্র 59 প্রাইস আছে। পেটিএম বা ফোনপে করে এই নাম্বারে আমাদেরকে থেকে নিতে পারো। মনে রাখবে ইংলিশটাকে একদম যেগুলো লাগে চাকরি বাকরির পরীক্ষায় যেগুলো আসে সেই সমস্ত জায়গাগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। অনেকের কাছে বই আছে, মনে রাখবে বইয়ে প্রচুর পাতা, পড়তে পড়তে চাপ হয়ে যায়, কিন্তু একটা পিডিএফ নোটস থাকলে জিস্ট আকারে যদি থাকে তাহলে সুবিধা হয়। 59 টাকায় আহামরি কিছু হবে না। আমরা কিন্তু পিডিএফটা তৈরি করতে আমাদের প্রচুর মেহনত করতে হয় এবং প্রচুর ইনভেস্ট করতে হয়, তারপরে আমরা একটা পিডিএফ রেডি করতে পারি। সুতরাং তোমাদেরকে মাত্র 59 টাকায় দেওয়া হচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। এছাড়া টেটের জন্য আমি পিডিএফ এর কথা বলেছি, এবং যারা পঞ্চায়েতের পরীক্ষার্থী যেখানে যেখানে বাংলা সিলেবাস আছে সেটা আমাদের 49 পেমেন্ট করলে এই নাম্বারে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। মনে রাখবে এগুলো বলছি তোমাদের সকলেরকে নিতে বলছি তা না, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু নিতে পারো। মনে রাখবে পঞ্চায়েতেরও কিন্তু সামনে নোটিফিকেশন আসবে, পঞ্চায়েতের সিলেবাস ধরে এমসিকিউ আকারে কিন্তু পিডিএফ। পঞ্চায়েতে কিন্তু প্রায় 6000 প্লাস কিন্তু ভ্যাকান্সি আছে, মনে রাখবে, যেখানে বাংলাও আছে, ইংলিশও আছে, ম্যাথও আছে এবং রিজনিং সঙ্গে জিকে সবই আছে। সুতরাং এই পঞ্চায়েতের জন্য কিন্তু আমাদের ক্লাস করানো রয়েছে। তোমরা চলে যাও সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে, এবার চলে যাও SOHOZ এই সহজ স্টাডি STUDY এটা লিখে একবার সার্চ করো, দেখবে আমাদেরই ক্লাস চলে আসবে, আমারই লেকচার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবং তোমরা এই নাম্বারে যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করে নিও, স্পেশাল ক্লাসের জন্য হোক বা পিডিএফ এর জন্য হোক। ঠিক আছে, একটু যোগাযোগ করে নিও। তোমরা ক্লাস কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমাদেরকে বেটার পরিষেবা দেব এতটুকু বলছি। এবং আমরা মনে রাখবে ম্যাথের কিন্তু শর্টকাট টেকনিক নিজেরা তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক প্রত্যেককে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের ক্লাসে, অর্থাৎ 4 নম্বর ক্লাসে। আজকে আমরা 3 নম্বর ক্লাস করলাম। চলো, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু নোটিফিকেশন বেলটি অন করে রাখো, তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমাদের সহজ স্টাডি ইউটিউব চ্যানেলের জন্য তোমরা এইখানে একটু ফলো করো, এখানে দেখো চ্যানেলটা লিঙ্ক উঠছে, এখানে ক্লিক করলে তোমরা ওই চ্যানেলে ডাইরেক্ট চলে যেতে পারবে। একবার ওখানে গিয়ে চ্যানেলটা ভিজিট করো, ওখানে কিন্তু আমরা ওখানে প্রচুর ক্লাস, মানে 1000-এর উপরে ক্লাস দেওয়া রয়েছে, 1000 প্লাস ক্লাস দেওয়া রয়েছে। একবার ওখানে গিয়ে জাস্ট দেখে আসো। চলো তাহলে আজকে এখানেই ছাড়লাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।